ব্যাপারটা পাকিস্তানের জন্য সুসমাচার। আপনাদের কি মনে হয় দর্শক? কারণ নিজের সব বৈদেশিক ঋণ পরিশোধ করার সুযোগ পেয়েছে দেশটি। ব্যাপারটা হলো, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বর্ণের এক বিশাল মজুদ আবিষ্কার হয়েছে। পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। স্বর্ণ মজুদটির অবস্থান খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায়, যার বাজার মূল্য প্রায় $636 বিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ লাখ কোটি টাকারও বেশি। হানিফ গহর জানান, স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা যাবে। খনি উন্নয়নের জন্য ইতিমধ্যেই দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে, জানানো হয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও। হানিফ গহরের মতে, স্বর্ণের এই মজুদ পাকিস্তানের অর্থনীতির জন্য এক গেম চেঞ্জার হতে পারে। হানিফ আরও জানান, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে 2025 সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ $286 বিলিয়ন বা প্রায় 80.6 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। এর মধ্যে 54.5 ট্রিলিয়ন রুপি অভ্যন্তরীণ ঋণ এবং 26 ট্রিলিয়ন রুপি বৈদেশিক ঋণ। বিশ্লেষকরা বলছেন, এই আবিষ্কার পাকিস্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আকর্ষণ করবে বলে তাদের ধারণা। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন আরও বলছে, দেশটির ঋণ এত বেড়েছে মূলত IMF এর তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ADBর প্রতিশ্রুত $1 বিলিয়ন বাণিজ্যিক ঋণ এবং অন্যান্য বহুপাক্ষিক প্রতিষ্ঠানের তহবিলের কারণে। 2025 সালে জুন পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের 84% কেন্দ্রীয় সরকারের দখলে, যেখানে প্রদেশ এবং অন্যান্য জনগোষ্ঠী সংস্থাগুলির দখলে রয়েছে 16%। পাঞ্জাব সবচেয়ে বড় ঋণ গ্রহীতা, যার ঋণ $6.18 বিলিয়ন অর্থাৎ 7%। সিন্ধু ঋণ $4.67 বিলিয়ন অর্থাৎ 5%, যা বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া ঋণ $2.77 বিলিয়ন অর্থাৎ 3%। অন্যদিকে বালুচিস্তানের ঋণ $371 মিলিয়ন। দেশটির অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে 2025 সালের জুন মাসে ঋণ GDP অনুপাত প্রায় 70% বৃদ্ধি পেয়েছে, যা 2024 সালের জুন মাসে 68% ছিল।